স্পষ্ট করেছেন জামায়াতের সাথে ওনার সম্পৃক্ততা রয়েছে। এরপরে যখন আমি উত্থাপন করলাম কমিটির সামনে এই কথাটা, তখন এর আগ থেকেই যে উনি একটা ষড়যন্ত্রমূলক এই কাজটা করবেন এটা আমি আদৌ চিন্তা করি নাই। যখন উনি বুঝতে পেরেছেন যে এই বিষয়গুলো অনেক দূর পর্যন্ত আগাবে, মাদ্রাসার ওস্তাদরাও রীতিমতো ফেড আপ, তখন উনি যাকে যেভাবে বোঝানো লাগে বাহিরে কমিটির লোকজনদেরকে ওইভাবে ওনাদেরকে বায়াস্ট করে ওই দিন মিটিংয়ে ওনাদেরকে উপস্থিত করেছেন। আমি যখন মিটিংয়ে উত্থাপন করলাম তখন আমার কথা শোনার সাথে সাথে উনি কমিটির সামনে আমার কিছু অপবাদমূলক আমার উপরে উনি কিছু এলজাম দিয়েছেন এবং ভিত্তিহীন কিছু তথ্য ওনাদের কাছে দিয়েছেন। এর মধ্যে বলেছেন আমি উগ্র, আমার উগ্রতার কারণে মসজিদে ঝামেলা হয়েছে, মুসল্লিরা ওনার কাছে বদরুল দেন। অথচ ফ্যাসিস্টের আমলে আমি যদি বলে উগ্র, মসজিদে এই কঠিনভাবে বক্তব্য দেওয়ার কারণে আমি মামলা খেয়েছি, আমি জেল কেটেছি, আমি ফেরারে ছিলাম। তাদের মতো হালুয়া রুটি খেয়ে আমরা মসজিদ মাদ্রাসা চালাইনি। তা আমরা ওই সময় এই বক্তব্যের কারণে সে আমাকে ট্যাগ দিয়েছে যে আমি উগ্র। তারপরে আমি মাদ্রাসার মধ্যে ফেতনা সৃষ্টি করি, মাদ্রাসার মধ্যে আমি বিভিন্ন ঝামেলা সৃষ্টি করি। যে কাজগুলো সে করেছে এই ব্লেমগুলো আমার উপর দিয়েছে। যাই হোক, এই বক্তব্য দেওয়ার পরে আমাকে জিয়াদি সাহেবকে, আমরাও কমিটির সদস্য, আমাদেরকে ওখান থেকে বলছে আপনারা একটু বাইরে যান। প্রায় 15-20 মিনিট পর আবার ডেকে আনছে। ডেকে এনে কমিটির সভাপতি সাহেব বলেন আপনাকে ইনস্ট্যান্ট রিজন দেওয়া হবে। আমি তখন বলছি জি বুঝি না। আমাকে আবার বলছে যে আপনাকে ইনস্ট্যান্ট মাদ্রাসা এবং মসজিদ থেকে অব্যাহতি দেওয়া হবে। আমি জানতে চাইলাম যে আমার অপরাধ যেগুলো উনি উত্থাপন করেছেন আত্মপক্ষের সমর্থনের সুযোগ তো দিবেন। সভাপতি সাহেব আমাকে বললেন আপনার কোনো কথা শোনা হবে না, কোনো কথা নাই আপনার। আমি 1 মিনিট কথা বলতে চাইছি, সেটাও আমাকে কারণ দর্শানোর সুযোগ দেয়নি। কারো ব্যাপার অভিযোগ আসলে কারণ দর্শানোর সুযোগ দেয়, অথবা সেখানে সুপোজ করে, অস্থায়ীভাবে সাসপেন্ড করে। আমাকে ইনস্ট্যান্ট ওনারা আমাকে অব্যাহতি দিয়ে দিলেন। আমি তখন সভাপতি সাহেবকে বলেছি যে আমার উপর যে অপবাদ দিয়ে যে জুলুম করলেন, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে দিলাম। হ্যাঁ, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে দিলাম। আপনারা আমার উপর যে জুলুম করলেন এই জুলুমের ফলাফল আল্লাহর তরফ থেকে পাবেন। এরপরে আমার কাছে, আমি বাসায়, আমার কাছে দফায় দফায় ছাত্র আন্দোলন করার জন্য আমি কাউকেই সমর্থন দিই এবং ছাত্রদেরকে আমি বলছি এই মাদ্রাসা আমার, এই মাদ্রাসার অস্তিত্ব আমার, এই মাদ্রাসার প্রতিটা ইটা বালি কণার সাথে আমার সম্পৃক্ততা রয়েছে। আমার শৈশব, কৈশোর, জোয়ানি, আমার পুরো লাইফটা এখানে কাটছে, এখানেই পড়াশোনা করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এখানে আমাকে খেদমতের সুযোগ দিয়েছেন। প্রায় 20 বছর যাবৎ এই মাদ্রাসা এবং মসজিদে আমি রয়েছি এবং আমার এই লাইফে কেউ একটা লাল কালির দাগ বসাতে পারেনি, আলহামদুলিল্লাহ। কিন্তু ওনার মতো একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আমার লাইফে একটা কলঙ্কিত করবেন আমাকে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। আল্লাহর তরফ থেকেই এই বালা আসছে। আজকে যেটা হয়েছে আপনারা দেখেছেন যে আল্লাহর তরফ থেকে যেটা হওয়ার সেটাই হয়েছে। এই জন্য আমি দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, বিশেষ করে আমাদের কওমি করোনার যে সমস্ত আলেম ওলামা রয়েছেন তাদেরকে আমি বলতে চাই যে এই জামাত শিবিরের তাদের সাথে আমাদের যে আকীদাগত সমস্যা, এই আকীদাগত সমস্যার কারণে আমাদের আকাবের দিন যারা ছিলেন, আমাদের আকাবের আসলাফ, এই জায়গাটায় ইমানের এই সেন্সিটিভ জায়গাটায় তাদের সাথে কখনো আপোষ করেন নাই, আমাদেরও কোনো আপোষ নাই তাদের সাথে। এবং মাদ্রাসার আমার পরে আরো আশ্চর্যের বিষয় হলো যারা জোরালো ভূমিকা পালন করেছিল এই জামাত শিবিরের ব্যাপারে, এমন আরো 5 জন শিক্ষককে তালিকাভুক্ত করে তাদেরকে অলরেডি মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়ার চূড়ান্ত পরিকল্পনা হয়েছিল এবং সেটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি ছিল। যে কোনোভাবেই হোক আল্লাহ তাআলা এটা ফ্লাশ করে দিয়েছেন। ছাত্ররা জানতে পেরে তখন আজকে ছাত্রদের মাঝে এই একটা বিস্ফোরণ, যেটাকে বলা হয় এই গণবিস্ফোরণ হয়েছে এবং এইটার রোষানলে পড়ে তখন তিনি এর ছাত্রদের ঘেরায় পড়ে তিনি আবদ্ধ হয়েছেন। যাই হোক, প্রশাসনের লোকজন এসে ওনাকে এখান থেকে সেফ জায়গায় নিয়ে গেছেন এবং প্রশাসনের লোকজন এসে বর্তমানে জামিয়াকে শান্ত একটা পরিবেশ করে দিয়ে গেছেন
এবং জাকির খান সাহেব সহ প্রশাসনের অন্যান্য লোকজন ছিলেন, ওনারা দায়িত্ব নিয়েছেন যে ইনশাআল্লাহ আমরা অচিরেই এই সমস্যার সমাধান করব। ধন্যবাদ। এবং ওনার ব্যাপারে অনেক কথা বলছেন। হ্যাঁ, যেটা